যে আমি আলোচনা করেছিলাম, সেই আলোচনার বাকি অংশ থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুস্তাল্লিবৃন্দ, গত জুমা আমরা আলোচনা শুনেছিলাম সূরাতুল বুরুজ থেকে, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। আমরা আলোচনা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা আলোচনা শুনেছিলাম যে কাফের মুশরিকরা গর্ত খনন করেছিল, মনে আছে আপনাদের? গর্ত খনন করেছিল, গর্তের ভিতরে আগুন জ্বালিয়েছিল। গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে বিশ্বাস করেছিল, যারা আল্লাহকে সর্বোপরি সর্বসময় রব বলে মেনেছিল, তাদেরকে ওই গর্তের ভিতরে আগুনের ভিতরে ফালায় দেওয়া হতো। এই আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? এবং যুবককে বাদশাহ কতল করেছিল, দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দিয়েছিল। পেরেছিল না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রবের নাম নিয়ে জবাহ না করেছিল। মনে আছে আপনাদের? আছে ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতা নিয়েই আজকে আমি সূরাতুল বুরুজের 8 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা? ইনশাআল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলছেন ওই ইমানদারদের সাথে। কোন ইমানদারদের সাথে? আল্লাহ তাআলা বলছেন ওই ইমানদারদের সাথে, ওই ইমানদারদের সাথে তাদের শত্রুতা এছাড়া আর কোনো কিছু ছিল না। এখন আল্লাহ তাআলা বলছেন ওই ইমানদারদের সাথে যাদের সাথে কাফের মুশরিকেরা শত্রুতা করেছিল, গর্তের ভিতরে ফেলায়া দিয়েছিল, আগুনের ভিতরে ফেলায়া দিয়েছিল, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, জেলে দিয়েছিল, ফাঁসি দিয়েছিল, আয়না ঘরে রেখেছিল, যত নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন যা করেছিল, বলেন এই কাফের মুশরিকদের সাথে ইমানদারদের সাথে কোনো শত্রুতা ছিল? ছিল, শত্রুতা ছিল। কি শত্রুতা ছিল? আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে তাদের সাথে এই ধরনের কোনো শত্রুতা ছিল না। কোন ধরনের? জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, পারিবারিক কোনো গ্যাঞ্জাম নিয়ে, এইরকম পার্শ্ববর্তী এরকম কোনো শত্রুতা ছিল না। শত্রুতা ছিল একটাই, সেটা হলো যে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, রবকে রব মেনে নিয়েছিল, আর আল্লাহর বিধানকে তারা প্রকাশ্যে মেনে নিয়েছিল, অর্থাৎ ইসলাম ধর্মকে তারা পরিপূর্ণ দিন ব্যবস্থা বলে মেনে নিয়েছিল, ঈমান এনেছিল। এটাই ছিল তাদের শত্রুতা, ঠিক না? কোনো শত্রুতা নাই, টাকা পয়সার লেনদেন নাই, কোনো পারিবারিক কোনো গ্যাঞ্জাম নাই, এলাকা ভিত্তিক কোনো গ্যাঞ্জাম নাই, কোনো শত্রুতা ছিল না। একটাই শত্রুতা ছিল, সেটা হলো তারা ঈমান আনলো কেন, তারা আল্লাহকে আল্লাহ বলে মানলো কেন। তা আল্লাহ তাআলা বলছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই ঈমানদারদের সাথে তাদের কোনো এছাড়া কোনো শত্রুতা ছিল না, আর কোনো কারণ ছিল না। তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, অন্য কোনো কারণ ছিল না, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আপনারা বুঝতে পারছেন? তাহলে যাদেরকে গর্তে ফেলানো হলো, যাদেরকে আগুনে ফেলা হলো, যাদেরকে খুন করা হলো, যাদেরকে গুম করা হলো, যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হলো, জেল দেওয়া হলো, জুলুম করা হলো, আয়না ঘরে রাখা হলো,
মাসের পর মাস, বছরের পর বছর, 11টা বছর, 8 বছর, 7 বছর ধরে মামলায় হামলায় তাদেরকে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। অন্য কোনো শত্রু নয়, শত্রুতা হলো তারা এরা কেন ঈমান আনলো, তারা এরা কেন কালেমা গ্রহণ করলো, একটাই শত্রুতা। বাস্তবতা মিল আছে না নাই? বাস্তবতার মিল আছে না নাই? মিল আছে, কোনো শত্রুতা নেই। আপনি ঘুমায় আছেন, আপনার নামে মামলার পরোয়ানা চলে এসেছে, কি আপনাকে গ্রেফতার করতে হবে। কি হয়েছে? কোনো মামলা নাই, আপনাকে ওসি সাহেব দেখা করতে বলছে, ওসি সাহেব দেখা করতে বলছে, আপনাকে অফিসে ডাকছে, আপনার থানাতে ডাকছে। আপনি থানায় যায় দেখেন আপনার নামে মামলা। হ্যাঁ, কোথা থেকে ধরে আনা হলো? নাশকতা করতেছিল, সেখান থেকে ধরে আনা হলো। নাশকতা করতেছিল, বোমা বানাচ্ছিল, এমতো অবস্থায় ধরে আনা হলো। বলেন আসলে কি বোমা বানাচ্ছিল? এ বাস্তবতা ছিল না? নাই ছিল। যদি আপনার ভিতরে কোরআনের জ্ঞান যদি না থাকে, হাদিসের আদর্শ যদি না থাকে, আপনার ভিতরে যদি দ্বীন ব্যবস্থা না থাকে, আপনার সঙ্গে আর কাফেরের সঙ্গে কোনো প্রকার পার্থক্য নাই, কোনো প্রকার পার্থক্য নাই। তৎকালীন সময়ে কাফের মুশরিকদেরকে, কাফের মুশরিকেরা ইমানদার মুত্তাকিনদেরকে ওই যে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলায়া দিত, মেরে মেরে হত্যা করা হতো, গর্তের ভিতরে ফেলায়া দেওয়া হতো। অন্য কোনো শত্রুতা ছিল না, একটাই শত্রুতা হলো তারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। তাদের সঙ্গে কোনো জ্ঞানজাম নাই, শত্রুতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, রাগারাগি নাই, একটাই কারণ হলো যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, ঈমান এনেছিল কোন ইলাহের উপরে? কোন আল্লাহর উপরে ঈমান এনেছিল? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল যিনি আসমান এবং জমিনের মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এনেছিল ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রবের প্রতি যিনি আসমান এবং জমিনের ক্ষমতার মালিক। এখন আপনারা বলুন, যে ঝুলন্ত আসমান ঝুলিয়ে রেখেছে, কোনো খুঁটি আছে? বিশ্বাস আছে? খুঁটি আছে এরকম মনে আছে? তাহলে ঝুলন্ত আসমান ঝুলিয়ে রাখছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিন, এত সুন্দর জমিন আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। জমিনের উপরে যে ফসল লাগান না কেন, সেই ফসল আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে বললেন যে আসমান এবং জমিন, আসমান এবং জমিনের কথা বলেই শেষ করা হয়নি, কেন এটাকে সংক্ষেপে বলা হয়েছে। আমরা যেমন গল্পে বলি এ টু জেড। এ টু জেড, এ টু জেড মানে কি? অল্প কিছু ইয়ে আর জেড না, মানে সব কিছু। কি ঠিক কিনা? অনেকে বলে টেকনাফ থেকে তেতুলিয়া। আচ্ছা, শুধু টেকনাফ আর তেতুলিয়া না, গোটা বাংলাদেশ। কি ঠিক কিনা? তাহলে আসমান এবং জমিনের উপমা দেওয়া হলো পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণে যা কিছু আছে, গোটা পৃথিবী, রাজ্য, সব কিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা এটা বলছেন যে সব আমার, আমার ক্ষমতার মালিক, আমার পাওয়ার চলে, কারোর ইশারায় চলে না, আমার ইশারায় চলে। কারোর আনুগত্য করবে না, আমি রবের আনুগত্য করবে, যে রব সব ক্ষমতার মালিক। বললেন যে ইমানদারদেরকে পাকড়াও করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, ওই ইমানদারগুলো বিশ্বাস স্থাপন করেছিল ওই রবের প্রতি, যে রব আসমান এবং জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আর সে আল্লাহ
সার্বভৌমত্ব সব কিছু দেখছেন এবং জানেন। বান্দা, আমরা রাতে যে কাজগুলো করি, দিনে যে কাজগুলো করি, আমরা গোপনে যে কাজগুলো করি, প্রকাশ্যে যে কাজগুলো করি, আপনারা একটু জবাব দিয়ে বলুন, সব কাজ দেখেন তিনি কে? দেখতে পায় না? দেখতে পায় না? আরে বান্দা বলো, অবশ্যই দেখতে পায় আমার রব। শুধু দেখতেই পায় না, আলিমুল গায়ব। আপনার আমার অন্তরের ভিতরে কি পরিকল্পনা করছেন সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো অন্তরের খবর জানি, আমি তো দেখতে পাই, আমি কখনো ঘুমাই না, আমি কখনো নিদ্রা যাই না, আমি কখনো আহার যাই না, আমি কখনো অজু ইস্তেঞ্জায় যাই না। আমি সর্বোপরি আমার বান্দার প্রতি, আমার বান্দার কিভাবে পৃথিবী চালাবো, গোটা পৃথিবী চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা এই পরিকল্পনায় নিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে ছেড়ে দেয় নাই, সাময়িক তোমাদেরকে ক্ষমতার পাওয়ার দিয়েছি, চলার শক্তি দিয়েছি। বান্দা তোমরা জানো না, এইটুকু জানো, কি জানো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তো তোমাদেরকে সব দেখছি, তারপরেও আমি দুইজন ফেরেশতা তোমাদের কাঁধে দিয়ে দিয়েছি, কিরামান আর কাতিবিন। একজন ভালো যা কিছু করবো সব লিখবে, মন্দ যা কিছু করবা সব লিখবে, লিখে আমার কাছে জমা দিয়ে দিবে। অর্থাৎ আমি দেখে এবং লিপিবদ্ধভাবে, অর্থাৎ প্র্যাকটিক্যালে আঁকায়া এবং প্র্যাকটিক্যালে লিখে সব কিছু আমি তোমাদের জন্য মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি বিচার দিনের ফয়সালা হয়ে বসে থাকবো, মালিক হয়ে বসে থাকবো, তোমাদের সব কিছু সেদিন উপস্থিত করে দেব। তাহলে ঈমানদাররা কি চিন্তা করলো? যারা ঈমান এনেছিল তারা জেনেছিল সার্বভৌমত্বের মালিক হলেন রব, আমরা ওই রবকেই মেনে নিয়েছি। এবং যে রব, আমি অপকর্ম করব, মন্দ কাজ করব, ভালো কাজ করব, আমি সব যা করি না কেন সব কিছু আমার রব দেখেন। তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ঈমান এনেছিল। আর এই ঈমান আনার কারণে কাফের মুশরিকেরা তাদের প্রতি শত্রুতা পোষণ করে তাদের উপরে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, স্টিম রোলার চালিয়েছিল। সম্মানিত মুসল্লি বৃন্দামান, তাহলে আমাদের রব সব কিছু দেখেন, আমাদের রব সব কিছু শুনেন, আমাদের রব সব কিছু বুঝেন, আমাদের রব সব কিছু দেখতে চায়, সব কিছু বুঝতে পারে। তবুও বান্দার এই স্বাধীনতা দিয়ে দিল। কাল কিয়ামতের দিন বান্দা তোমার স্বাধীনতার উপরে, এই স্বাধীনতা নিয়ে তোমাকে কাল বিচার ফয়সালায় কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে, যারা ঈমান আনলো, যারা আমাকে বিশ্বাস স্থাপন করলো, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বলে মেনে নিল, আমি আল্লাহ সব দেখতে পাই, এটা তারা মেনে নিল। এখন ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আনার পর আল্লাহর উপর আত্মবিশ্বাস স্থাপন করার কারণে তৎকালীন সময়টা বড্ড খারাপ। কাফের মুশরিকেরা তাদের উপরে নির্যাতন করেছিল। এই প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন পুরুষ নরনারী, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহকে রব বলে মেনেছিল, আর বামপন্থীরা মুশরিকেরা তাদের উপরে যত প্রকার নির্যাতন চালাছিল, যত প্রকার কষ্ট দিয়েছিল, ওই যে বলেছিলাম, গর্ত খনন করলো, গর্তের ভিতরে ফেলা দিল, আর গর্তের ভিতরে ফেলা দিয়া শুধু হলো না, আগুন জ্বালায়া তাদেরকে পোড়ায়া মারলো, আর উপরে গর্তের উপরে বসে কাফের মুশরিকেরা আনন্দ উল্লাস করতে লাগলো। ঈমানদার মুত্তাকিরা, আপনারা বলুন, আগুনের ভিতরে যখন ফেলানো হয় মজা লাগে? আগুনের ভিতরে যখন ফেলানো হয় মজা লাগে না? তারা চিৎকার করতে লাগলো আর কান্না করতে লাগলো, আমাদের আগুন থেকে তোমরা কেন আমাদেরকে আগুনের ভিতরে ফেলা দিলা? তোমরা আগুনের ভিতরে কেন আমাদেরকে জ্বালাচ্ছ? আমরা তো তোমাদের সম্পদ মেরে খাই নাই, আমরা তো তোমাদের সঙ্গে কোনো জ্ঞানজাম করি নাই, আমরা তো তোমাদের সঙ্গে কোনো মারামারি করি নাই, একটা অপরাধ আমরা কালেমা গ্রহণ করেছি, আগুনের ভিতরে জ্বালাচ্ছ কেন? তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে থাকবে, আমার দিন আমার ধর্ম আমার কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যারা
ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুসলমান নর এবং নারী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের উপর স্টিম রোলার চালানো হয়েছিল, নির্যাতন চালানো হয়েছিল, জেল জুলুম চালানো হলো, আগুনে পোড়ানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এক বাক্যে বলবো যে ঈমানদারদের সাথে যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, এরা চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? এরা হলো চিরস্থায়ী জাহান্নামী। আযাবুল হারিক, শুধু জাহান্নামে দিয়া শেষ করা হবে না, তাদের কঠোর শাস্তি তাদের উপরে প্রয়োগ করা হবে। আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, শাস্তি আর শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, শুনতেছেন আপনারা? সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা এই ধরনের ঈমানদারদের সাথে আচরণ করেছিল, মেরেছিল, পোড়ায়াছিল, গর্তের ভিতরে ফেলাইছিল, মিথ্যা মামলা দিয়েছিল, হামলা করেছিল, জেল দিয়েছিল, তাদেরকে নিয়ে কটূক্তি করেছিল, ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এই ধরনের মুনাফিক, এই ধরনের কাফের, এই ধরনের মুশরিক, এরা যদি তওবা না করে আর এমত অবস্থায় যদি মারা যায়, আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তারা সবাই যাবে জাহান্নামে এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে তওবার একটা অপশন আছে, তাহলে তো অপরাধ করে এসে তওবা করলে হয়ে যাবে। তওবা করার অপশনটা বলার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমি দুইটা কথা খুঁজে পেয়েছি। এক নম্বর কথা হলো সব ক্ষমতার মালিককে। আমিও জানি, কাফেররাও জানে, ঠিক কিনা? কেননা সবাই জানে যে সব ক্ষমতার মালিক আল্লাহ। যে নামাজ নাও পড়ে সেও জানে, আর যে নামাজ পড়ে সেও জানে, কি ঠিক কিনা? এখন কাফের মুশরিকরা জানে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কথা এখানে বলার কারণ হলো, আপনারা গভীর মনোযোগ দেন, তওবার কথা বলার কারণ হলো কাফের মুশরিকরা যখন কাল কিয়ামতের ময়দান উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটু কথা বলার সুযোগ দেন। সকলের কথা বলার সুযোগ সেদিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন, কাফের মুশরিকরা প্রশ্ন করবে, রব্বুল আলামিন আমরা তো শয়তানের কুচক্রান্তে পড়ে আমরা অপরাধ করে ফেলেছি, তোমার সঙ্গে নাফরমানি করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, তোমার ঈমানদার মুত্তাকিনদের সঙ্গে আমরা নির্যাতন করে ফেলেছি, ক্ষমতার লোভে আমরা অপব্যবহার করে ফেলেছি। রব্বুল আলামিন তোমার তো সব ক্ষমতা ছিল, তুমি কেন একটা তওবার জন্য একটা দরজা আমার জন্য খুলে দিলেন? আমাদের জন্য তুমি ক্ষমতার অপব্যবহার করলে, তোমার তওবা কবুল করার সুযোগ ছিল, কেন তুমি তওবার একটা অপশন দিলে না? কেন দিলে না? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, আমার ধরা তো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা তো বড় কঠিন ধরা, আমার ধরা তো বড় শক্ত করে ধরা, আমি তো ওই দিন শক্ত করে ধরবো। কাফের মুশরিকেরা সেই দিন হতাশ হয়ে যাবে। এ কারণে আমি একটা তওবার অপশন রেখে দিয়েছি, তারা যেন আমাকে না বলতে পারে ক্ষমতা থাকার পরেও তোমরা আপনি আমাদেরকে তওবার একটা অপশন কেন দিলেন না? আমি তওবার একটা অপশন দিয়ে দিয়েছি। দুই নম্বর যেটা, আল্লাহর কাছে প্রশ্ন করতে পারে, আল্লাহ তোমাকে যারা রব বলে মেনেছিল, তুমি তাদের প্রতি সব দয়া ঢেলে দিয়েছো, আমরা তোমার বান্দা ছিলাম বটে, কিন্তু তোমার নাফরমানি করার কারণে একটু দয়া করনি, একটু দয়া করনি, এই জন্য আমাদের জন্য কোনো ফিরে আসার কোনো সুযোগ আপনি দেননি। আল্লাহ তাআলা তওবার জন্য সুযোগ দিয়ে দিলেন, ফিরে আসার জন্য সুযোগ দিয়ে দিলেন, আর কোনো প্রশ্ন করার সুযোগ আছে? এরপরেও যদি আমরা জাহান্নামে যাই, তাহলে আমাদের কপালের দোষ, আমাদের দোষ, আমাদের চরিত্রের দোষ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তওবার বিষয় নিয়ে বুঝাইলেন এইভাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এখানে জাহান্নামের কথাটা প্রয়োগ করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সান্ত্বনা দিলেন, ওগো বান্দা তোমরা মনে করো না তোমরা যখন জাহান্নামে পড়েছো, তোমরা যখন গর্তের ভিতরে, ওগো মুমিন বান্দারা তোমরা যখন গর্তের ভিতরে পড়ে গিয়েছো, ফেলে দিয়েছিল, আগুন জ্বালিয়ে দিয়েছিল, পোড়ায় মারছিল, তোমরা মনে করো যে আমার রব, আমি যে রবের গোলামি করে, আমরা যে রবের প্রতি ঈমান এনেছি, রব কেন এখনই বিচার করলো না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন আল্লাহ রব্বুল আলামিন, যিনি ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না।
এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বললেন, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ওই মুমিন বান্দাদের প্রতি, সকল মুমিন বান্দাদের প্রতি সান্ত্বনা দিয়ে বললেন, মুমিন বান্দারা, এখানে জাহান্নামের কথা বলার কারণ হলো, আর শাস্তির কথা বলার কারণ হলো, আমি এই কারণে বলেছি, যখন তোমাদেরকে গর্তের ভিতরে, আগুনের ভিতরে ফেলায়া দিয়েছিল, তোমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছি, ওই আগুন একটু জানাতানা আগুন, দুনিয়ার একটুখানিক আগুন। এই জাহান্নামের আগুনে যে কাফেররা তোমাদেরকে পোড়ায়াছিল, এই কাফেরদেরকে এমন জাহান্নামের আগুনের ভিতরে ফেলানো হবে, এই আগুনের থেকে হাজারো গুণের পাওয়ারের আগুনের ভিতরে ফেলায়া দেওয়া হবে। শুধু আগুনের ভিতরে ফেলায়া সান্ত্বনা দেওয়া হবে না, আমি বলছি রব্বিল আলামিন, আমি বলছি রব, তাদেরকে আরো আধা ভাষা ভাসানো হবে। আরো কি করা হবে? আরো আধা ভাষা ভাসানো হবে। তোমরা ইমানদারদের প্রতি জুলুম করেছো, অবিচার করেছো, তোমরা মিথ্যা মামলা দিয়েছো, হামলা করেছো, গর্তের ভিতরে ফেলাইছো, আগুনে পড়েছো, জেলখানায় কারাবন্দি করে রেখেছো, তোমরা বাক রুদ্ধ করে রেখেছো, কোরআনের সঠিক কথা বলতে দাও না। শুধু কোরআনের কথা বলার কারণে সময় আসবে এমন, সব থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর থেকে কোনো মুসলমান বাঁচতে পারবে না। চেল্লা বলেন ঠিক না? আপনি প্রত্যেকটা জায়গা থেকে যে কোনো ভাবে হোক আপনি বাঁচতে পারবেন, আল্লাহর থেকে বাঁচতে পারবেন না। কারণ আল্লাহর কাছে যেদিন দাঁড়ানো হবে, আল্লাহ আমার অমুক আছে, আসতেছে, শুনবে? আল্লাহ শুনবে? আরে শুনবেই তো না, আপনি যারা দিয়া সুপারিশ করাবেন সেই বলবে আমি তো বড্ড বিপদে আছি, ঠিক না? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আরে তোর অবস্থায় আমি চিন্তা করে করবো কি? আমার অবস্থায় তো ফানি ফানি হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। এ কারণে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ বললেন, ইমানদাররা একটু ধৈর্য ধরো, কেননা ওরা মরতে দাও, জাহান্নামে পোড়াবো, আর শাস্তি তো কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের প্রতি এমন সহানুভূতি দেখিয়েছেন, এমন ভালোবাসা দেখিয়েছেন, আমারও সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহর সঙ্গে ভালোবাসা থাকার কারণে, মহব্বত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ, হলো জান্নাত। তাহলে ঈমানদারদের জন্য কি? জান্নাত। মুমিনদের জন্য দুনিয়া হলো জাহান্নামের কিছু অংশ, কষ্ট আর কষ্ট। আর মুমিনদের জন্য অপেক্ষা করছে কি জানেন আপনারা? জান্নাত। মুমিনদের জন্য অপেক্ষা করছে কি? জান্নাত। কষ্ট পেরিলেই সুখ, ঠিক না? কষ্ট পেরিলেই সুখ। কষ্টকে আপনি পার করে যান, মুমিনদের জন্য সুখ নয়, মুমিনদের জন্য কষ্ট, মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য নির্যাতন, নিপীড়ন। কেননা সত্য বললেই খালু বেজার, ঠিক না? কেন? আপনারা এখানে আমাকে বড্ড ভালোবাসেন, বড্ড ভালোবাসেন, আপনাদের দিল কলিজা পর্যন্ত দিয়ে দেন। অর্থ দেওয়ার বেশি তো আর, অর্থ দেওয়ার চাইতে তো আর ভালোবাসার মানুষ হতে পারে না, আপনারা সেটাও দিয়ে দেন। কিন্তু আমি যদি এখানে বসে সুদের বিরুদ্ধে আলোচনা করি, সুদখোরকে আমার বসে খুশি হবে? কথা কয় না, খুশি হবে? হবে না। আমার প্রতিতে এবার শুরু হয়ে যাবে জুলুম। যে ব্যক্তি শুকরের গোস্ত খায় নিয়মিত, এরা যদি শুকরের গোস্ত খাওয়া হারাম নিয়ে মাসলা দেওয়া হয়, এ কি আমার ভালোবাসবে? বাসবে না। অর্থাৎ কোরআনের সঠিক কথা বললেই আপনার আমার বিপক্ষে গেলেই খালু বেজার, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক। এই জন্য ইমানদার সঠিক কথা বলবে, ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না, ইমানদার কখনো বানোয়াট কথা বলবে না, কোরআনের কথাই বলবে না। আর কোরআনের কথা বললেই তার উপরে জুলুম হয়ে যাবে। কেন? খালু বেজার হয়ে যাবে। আর জুলুম যখন হবে তার তো আর শান্তি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ঈমান এনেছে, যারা আমলে সলিহ করেছে, সৎ কাজের আদেশ করেছে, ধৈর্য ধারণ করেছে, আর যারা নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারাই হলো প্রকৃত মুমিন মুসলিম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান এনেছে, অসৎ কাজ করেছে, তাদের সুসংবাদ হলো চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিরস্থায়ী জান্নাত। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু, কেমন জান্নাত? যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তে পড়া ওই ইমানদারদেরকে সান্ত্বনা দিলেন, তোমাদেরকে তো কাফেরেরা তোমাদেরকে গর্তের ভিতরে ফেলায়া দিল আর আগুনে জ্বালায়া দিল, তোমাদেরকে পড়ায়া দিল, আর তোমরা ধৈর্য ধারণ করো। তোমাদেরকে জেল দিল, জুলুম দিল, ফাঁসি দিল, ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য চিরস্থায়ীভাবে জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল ফাউজুল কাবীর বলেন, জান্নাত ছাড়া আর কোনো চাওয়া আমাদের আছে? কথা কয় না। জান্নাতে কেউ যাবেন না নাকি? যাবেন না? আচ্ছা, জান্নাত ছাড়া আর কিছু চাওয়া আছে আমাদের? আমাদের কাছে সর্বোপরি চাওয়া কি? আল্লাহ তুমি আমাদেরকে কি দিও? জান্নাত দিও। আওয়াজ দিয়ে বলো, কি দিও? জান্নাত দিও। জান্নাতের আছে, সবার আছে, কিন্তু বলতে একটু কষ্ট হলে কেন জানেন? সকালেই তো নামাজ পড়লাম না, বলতে একটু বিবেকে বাধা লাগতেছে, ঠিক কিনা? নামাজ তো পড়লাম, তা জান্নাত চাবো কি করে? এই তো মূল কারণ হলো যে আমরা তো নামাজ পড়তে পারিনি, কোরআন পড়তে পারিনি, তো জান্নাত চাবো কি করে? এই ভয়তে বাস আল্লাহর কাছে চাইও বা কি করে? তওবা কবুল করার মালিক কে? রাগ করলেন আপনারা? আর আজকে বুঝতেছেন না, অপরাধ হয়ে যাচ্ছে, তওবা করে ফেলেন, এখন থেকে তওবা করেন, জান্নাতের আশা করুন, আল্লাহ জান্নাত অবধারিত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কি জান্নাত বানাইছে আল্লাহ যাওয়ার জন্য নাকি? আমাদেরকেই দেওয়ার জন্য। তো তওবা করেন, নামাজে ফিরে আসেন, আল্লাহর কাছে বারবার বলেন, আল্লাহর জান্নাত অবশ্যই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, যালিকাল ফাউজুল কাবীর। আমাদের জান্নাত পাওয়াটাই এটাই হলো বড় সাফল্য, ঠিক কিনা? এটাই হলো বড় সাফল্য, এর চাইতে আর আমাদের কোনো চাওয়া নাই। অর্থাৎ এই জন্য ভাই, আমরা সত্যের উপর অবিচল রয়েছি। যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, এমন কিতাব, এ কিতাব নিয়ে কেন কথা বলবো না, কেন চলবো না, কেন সংগ্রাম করব না, কেন প্রতিষ্ঠিত করব না? এটা তো সত্য কিতাব, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যে 3 ঘন্টা বসে একটা সিনেমা কয় ঘন্টা হয়? 3 ঘন্টা। এই যে সিনেমা 3 ঘন্টা বসে দেখলেন, ওই যখন দেখেছিলেন যে কি শত্রু যাইয়া আর একজনটা গুলি করে দিল, টস করে মরে গেল, আসলে কি মরিল? সত্যি না মিথ্যা? তো এ তো দেখলেন 3.5 ঘন্টা বসে, ও পরের দিন দেখে আবার বাইসি আছে। মিথ্যা ছাড়া কিনা? মিথ্যা কিনা? নাটক দেখেন, সিনেমা দেখেন, যা দেখেন সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। এর জন্য যদি 3 ঘন্টা বসে যদি সময় দিয়ে দেখতে পারেন, তাহলে যে কিতাব সত্য, এর জন্য কেন 24 ঘন্টা বসে থাকতে পারবো না? কথা বলেন। এর জন্য তো আরো বেশি থাকার কথা। আচ্ছা, আর একটা উদাহরণ দিই। একটা মহিলা, একজন হলো আপনার বউ আর একজন আপনার কেউ না। আচ্ছা, 3 পিসটা কার কিনে দেবেন আপনি? বউরা কিনা? এও তো মহিলা, ও তো মহিলা, ও দিলেন না কেন? এ কারণে দিলেন না, ও তো আমার কেউ না, কি ঠিক কিনা? আর বউরে চেনেন যে তো আমার বউ, ও দিলেও আমার বউ, না দিলেও আমার বউ, কি ঠিক কিনা? আরে এখানে বুঝতে পারতেছেন যে ও তো আমার বউ, ও তো কোনো জায়গায় যাবে না, যদি যায় তা আমার অপার কথা। এখন দেখতেছেন যে ও তো আমার বউ, ও দেবো না কেন? আর একজন আমার বোন, ও দেবো কেন? আমি ও কিসের জন্যই দেবো? তাহলে জানতেছেন যে 3 ঘন্টা সিনেমা দেখতেছি, 3 ঘন্টা বসে নাটক দেখতেছি, সব মিথ্যা, আমার দেখার কি দরকার? কেন আমরা এই কোরআন সত্য বুঝতেছি, কেন আমরা এর পিছনে আসতেছি না? আপনাদের দোষ না, আপনাদের দোষ না, দোষ ওই শয়তানের। শয়তানের, সর্বদা শয়তান বলতেছে যাইস না, যাইস না, যাইস না, ঠিক কিনা? এখানে যারা আছেন প্রত্যেকে এখন দিলের খবর শুনে দেখেন, প্রত্যেকেই বলবো হুজুর নামাজ পড়তে আসার পরে এরম মনে হয় আসর থেকে আর নামাজ ছাড়বো না। প্রত্যেকের শুনে দেখেন এরম মনে হয়, কিন্তু এরা বলবে আসর যাওয়ার এই মসজিদ থেকে বার হয়ে যাওয়ার পরে কি যেন হয়, আসতেই ইচ্ছা করে না।
আসতেই ইচ্ছা করে না। এই জন্য শুনে রাখেন কান খুলে, যে মসজিদের আজান শুনে মসজিদে আসতে ইচ্ছা করে না, ওই মসজিদের খাটিয়া আর ওই মসজিদের পর্দা তোমার গোসলের জন্য, তোমার শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু যাইতে দেরি করবে না। যে মসজিদের আজান শুনে তোমার মসজিদে আসতে ইচ্ছা করে না, মাথায় মগজ দিয়া ভেবে দেখো, বিপদে পড়লে তোমার জন্য, মুসিবতে পড়লে তোমার জন্য, অসুস্থ হলে তোমার জন্য এই মসজিদের মুসাল্লিরা, ইমাম সাহেবেরা কেঁদে কেঁদে দোয়া করতে ভুলে না। যে মসজিদে তোমার আসতে ইচ্ছা করে না, মুয়াজ্জিন ইমাম সাহেবের মুসাল্লিদের কাক মুসাল্লি বলো, তুমি ভেবে দেখো, তোমার জানাজা হলে, নামাজ হলে, তোমার মৃত্যু হলে এই ইমাম সাহেব মুসাল্লিরা কিন্তু যেতে ভুলে না। তুমি মাথায় মগজ লাগায়া দেখো, যে মসজিদে তোমার আমার আসতে মনে চায় না, এই মসজিদ থেকে আমার চিরবিদায়ের এলান হয়ে যাবে। এজন্য ভাই, অনেকে বলে মুসাল্লিরা সিজদা দিয়ে কি পায়, হাসে তো কেসো পায়। আমি বলি তা নয়, মুসাল্লিরা সিজদা দিয়ে আল্লাহর জান্নাত খুঁজে পায়। চিল্লায় বলেন ঠিক না? আপনি অভাবে আছেন, অসুস্থ আছেন, নামাজ পড়েন, দোয়া করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ উত্তম ফয়সালা তোমার দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, নির্ভুল কিতাবের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? বলে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়তে পারি আর না পড়ি শেখার চেষ্টা করব। আর কোরআন যেখানে আছে, কোরআন যেখানে আছে, যেখানে থাকবে আমরা সেখানেই থাকবো। কেউ আমাদের থেকে, কোরআন থেকে বিচ্ছিন্ন এক বিন্দু মাত্র করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই